আমি যে কেন বললাম আমি কাউকে চান্স দিই না, যদি আমি একটাবার বলতাম তোমাকে আমার পছন্দ হয়েছে, সাথে সাথেই পড়ে যেত। জানিস আপু, আমি না আর ছবি দেখেছি, মেয়েটা দেখতে এত সুন্দর, ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। রাজ্য আর রাজকন্যা দুইটাই আমার। শুধু তুই আমাকে মানা করেছিস, নাহলে তো আমি আজই পটিয়ে ফেলতাম। ঘট ডিম পড়তো বেয়াদব কোথাকার। বড় লোকের মেয়ে পটানো এত সোজা? তুই ওকে প্রপোজ করতে ও তোকে শিওর রিজেক্ট করতো, আর যদি পড়তো তুই ওকে জীবনেও বিয়ে পর্যন্ত নিতে পারতি না। শোন, মেয়েদের কাছে সবসময় ভাব নিয়ে থাকবি, নাহলে কিন্তু দাম পাবি না। আর কোনো উল্টাপাল্টা করবি না, আমার প্ল্যান অনুযায়ী আমাকে চলতে দিবি। আসছি। এই আমার না খুব ভয় করছে রে, ওই ভয়টাকে আমার সন্দেহ নজরে রাখতে হবে। তোমার সন্দেহ নজরে রাখা লাগবে না, বল রি তোমাকে সন্দেহ নজরে রাখছে। বলিস কি? মেয়েরা যদি ধরা পড়ে যায়? পড়তেই পারে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? এখন তাহলে কি হবে? কি আর হবে, ধরা পড়লে দুইটারই জেলে যাওয়া লাগবে। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে মিরাজ আমার ভাই আর ও সব সার্টিফিকেট ভুয়া, ওরা কি আমাদের ছেড়ে দিবে? দুইটার নামে মামলা করবে, এরপর জেলে যাওয়া লাগবে। না না, এইটা করতে দেওয়া যাবে না। যেমনি হোক ওই বর চাকরি আমাকে নট করতে হবে, আর ওখানে মাকে ঢুকাইতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তোর মাকে যদি ওখানে নিয়োগ দিস না, তাহলে সেটা তোদের দুজনের জন্য সুবিধাজনক হবে। সুবিধা সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কেমনে? কোনো আইডিয়া? স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। কি ব্যাপার, এভাবে নাস্তা নিয়ে উঠে দেওয়ার কি আছে? আপনি ভিতরে আসেন।